এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল। আর তখন যা দেখল, একটা সাদা কাফনে চকলেটের মতো করে মোড়ানো আছে একটা লাশ, যেটা তার সামনে দাঁড়িয়ে আছে। খালুর হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করে দিল। আমি এখন যে ভৌতিক গল্পটি বলবো সেটি কোনো বানানো বা কাল্পনিক গল্প নয়। আশা করি সবার ভালো লাগবে। এই গল্পটির ঘটনাটি ঘটেছিল প্রায় 25 থেকে 30 বছর আগে। আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করে। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরে বিসিক এলাকায় কাজ করতে আসে। তিনি খুব সাহসী ও পরিশ্রমী। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো। তখন গ্রামের রাস্তা অত পাকা ছিল না, আর এখনকার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না। তাই খালু রোজ সকালে হেঁটে শহরে কাজে যেত। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে তার অনেক রাত হয়ে যেত। এইভাবে তার চলছিল কষ্টের জীবন। সময়টা ছিল শীতকাল। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়েছিল, তার সাথে কুয়াশা পড়ে চারিদিক তেমন ভালো দেখা যাচ্ছে না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথ হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। রাত তখন কিন্তু খুব বেশি হয় নাই, কিন্তু শীতের রাত তো, তাই বাইরে কেউ নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের এক করুণ সুর ভেসে আসছে। হঠাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে। কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না। তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারল। সে ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে হাঁটতে লাগলো, কিন্তু কাফনের লাশটা যেন তার সামনের পথ আগলে দাঁড়িয়ে আছে। খালু ছিল খুব সাহসী, তাই সে চিন্তা করলো সামনের সাদা জিনিসটা কি হবে তা সে দেখবে। সেটা কোনো মানুষ নাকি অন্য কিছু। খালু যত সামনে এগিয়ে যায় কাফনের লাশটাও সামনেই থাকে। সামনে থেকে কিছুতেই দূর হচ্ছে না। তখন খালুর মনে কিছুটা হলেও ভয় অনুভব করছে। এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল। আর তখন যা দেখল, একটা সাদা কাফনে চকলেটের মতো করে মোড়ানো আছে একটা লাশ, যেটা তার সামনে দাঁড়িয়ে আছে। খালুর হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করে দিল। সে তখন চিন্তা করলো সামনের দিকে কিছুটা এগিয়ে যাব নাকি পিছন ফিরে দৌড় দেব। কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে এক পা দু পা করে সামনের দিকে এগিয়ে চলতে লাগলো। চোখের পলকে হঠাৎ করে লাশটি কোথাও উধাও হয়ে গেল। যাক, খালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর কোনো দিকে না তাকিয়ে সে জোরে জোরে হাঁটতে লাগলো সামনের দিকে। এখানেই শেষ নয়, কিছু দূর যেতেই আবার সেই লাশটা খালুর সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়ল, ঠিক আগের মতো করে। এবার খালু কিছুটা ভয় পেয়ে চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে। যেমনই হোক শীতকাল, তার উপর অনেকটা রাত হয়েছে। রাস্তার আশেপাশে যে কোনো বাড়িও নেই যে বাড়িতে সে আজ রাতটা আশ্রয় নেবে। তবে কিছুটা দূরে একটা ছোট্ট দোকান আছে,
আর সেই দোকানের দোকানদার সেই দোকানেই রাত্রে শুয়ে থাকে। তাই সে চিন্তা করলো যেভাবেই হোক ওই দোকান পর্যন্ত তাকে পৌঁছাতে হবে। দোয়া কালেমা পড়তে পড়তে যখন দোকানের কাছে পৌঁছে গেল, তখন দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করলো। অনেক ডাকাডাকির পর খালুর ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো, আর খালুর উপর রাগান্বিত হয়ে বলল, এই লোক, এত রাতে ডাকাডাকি করছেন কেন? খালু তখন বলল, ভাই, আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন রাতটুকুর জন্য, পরে আপনাকে সব বলছি। পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয়। এরপর সকাল হলে খালু বাড়ি ফিরে যায়, আর তারপর সে ওই শহরের কাজটাও ছেড়ে দেয়, আর কোনোদিন রাত্রে ওই পথ দিয়ে সে চলাচল করে না।